ফলমূল, মাছ ও সবজিতে ফরমালিন বা কোনো বিষাক্ত রাসায়নিক আছে কিনা তা ক্রেতারা এখন নিজেরাই পরীক্ষা করতে পারবেন। আর প্রতি পরীক্ষায় খরচ হবে মাত্র ৳1। এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির কৃষি বিজ্ঞানী ইয়ামিন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি স্বজন। ফরমালিন নামক যে রাসায়নিক পদার্থটি গবেষণাগার, চামড়া শিল্প, ওষুধ শিল্প সহ বিভিন্ন শিল্পে ব্যবহারের কথা, তা এখন চলে এসেছে আমাদের খাবারেও। আর ফরমালিন নামক এই বিষাক্ত রাসায়নিকের আতঙ্কে ভুগছে সারা দেশের মানুষ। ফরমালিন নিয়ে কাজ করতে করতে কিছুদিন আগে কৃষিবিজ্ঞানী ইয়ামিন উদ্ভাবন করেন ফরমালিন মুক্ত সংরক্ষণ প্রযুক্তি। তখনই মাথায় আসে, ফরমালিন ছাড়া সংরক্ষণ তো করা গেল, কিন্তু খাবারে বিষাক্ত রাসায়নিক আছে কিনা তা জানা যাবে কেমন করে। শুরু হয় তার আরেক গবেষণা। ফরমালিন শনাক্ত করার এ পরীক্ষাও খুব সহজ। আর শুধু ফরমালিন নয়, যে কোনো ক্ষতিকর জৈব রাসায়নিক, কীটনাশক শনাক্ত করা সম্ভব এ দ্রবণ দিয়ে। ফরমালিন বাজারের আমে বা ফলে আছে কিনা সেখান থেকে শুধুমাত্র একটুখানি পানি নিতে হবে, একটু ধুয়ে সেই পানিটা নিতে হবে। সেই পানিটার যে আমগুলো ধুয়ে নেওয়া পানিটা এটা, আর একটা ডিস্টিল ওয়াটার নেওয়া হয়েছে, যে আসলে এখানে একটা কালারি কেমিক্যালস দেওয়া হয় যেটা কালারটা ধরে রাখে। আমার সলিউশন এ এটা 10 ফোঁটা করে দিয়েছি প্রতিটা, আর এই সলিউশন বি এটা 2 ফোঁটা করে দিয়েছি। এটা এর পরিমাণের উপরে নির্ভর করবে কয় ফোঁটা আপনি দেবেন। যদি ফরমালিন না থাকে তাহলে সেখানে কালারটা থাকবে এরকম গোলাপি, এবং যদি ফরমালিন অথবা উচ্চমাত্রায় কোনো কেমিক্যালস দেয়া থাকে, ধরেন ক্যালসিয়াম কার্বাইড অথবা কোনো উচ্চমাত্রার পেস্টিসাইড দেয়া থাকে, তাহলে এই কালারটা রিয়াকশন করে এই কালারলেস হয়ে যাবে। বর্তমানে বাজারে ফরমালিন শনাক্ত করার যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলোর দাম 1 থেকে 1.5 লাখ টাকা। এছাড়া যেসব দ্রবণ দিয়ে শনাক্ত করার কাজটি করা হয় সেখানে ঘন অ্যাসিড ব্যবহার করায় তা সাধারণ মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ। সেই তুলনায় এই প্রযুক্তিটি সাধারণ মানুষের একেবারে হাতের নাগালে বলে জানালেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। এই ধরনের স্যাম্পল যদি কোনো দোকানদারকে দেওয়া যায়, তুমি এখানে রাখবে, কারণ আমরা অনেক সময় পরিয়া যারা ছোট দোকানদার তাদেরকে দোষারোপ করি। ও এখন কেনার সময় এটা পরীক্ষা করতে পারবে যে আমি তো আম নিয়ে যাচ্ছি বা কমলা নিয়ে যাচ্ছি, দেখি এটার মধ্যে আছে কিনা। লাক্সই এ প্রযুক্তি খুব শিগগিরই বাজারে আনা সম্ভব হবে বলে মনে করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সহজলভ্য এই পদ্ধতিতে খুব সহজেই যেমন ক্রেতারা ফরমালিন শনাক্ত করতে পারবেন, তেমনি এর ফলে ফরমালিনের ব্যবহার কমে যেতে বাধ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।